রিপাবলিক বাংলায় সকাল 7টার বুলেটিন। শ্রীনগরের লালচকে দেখা যায় ড্রোন, লালচকের আকাশেও ড্রোন দেখা যায়, সেই ড্রোনগুলিকেও নিষ্ক্রিয় করা হয়। শ্রীনগরের লালচকে সংঘর্ষ বিরতির পর ফের ড্রোন দেখা যায়। পাকিস্তানের তরফে হাতে পায়ে ধরে, ভারতের হাতে পায়ে ধরে অনুরোধ করা হয়েছিল, দয়া করে সিজ ফায়ার করুন, দয়া করে সংঘর্ষ বিরতি করুন, আমরা আর পারছি না। তারা আবার বিশ্বাসঘাতকতা করেছে। এবার কি পাল্টা ফের শাস্তি দেওয়ার সময় এসেছে? কারণ পাকিস্তানের তরফে নির্লজ্জভাবে আবারও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয়েছে। শ্রীনগরেও পাকিস্তানি ড্রোন দেখা যায় লালচকের আকাশে। পাঠানকোটে ড্রোন দিয়ে হামলার চেষ্টা পাকিস্তানের। কাছে ধ্বংস করা হলো 3টি পাক ড্রোন। পাঠানকোট এবং কাছ দুই জায়গাতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন এবং সেখানে ড্রোন দিয়ে হামলার চেষ্টা, ড্রোন দিয়ে সীমান্ত পার করার চেষ্টা। প্রত্যেকটা ড্রোন ধ্বংস করেছে ভারতীয় বাহিনী। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমে ধ্বংস হয়েছে প্রত্যেকটা ড্রোন। প্রশ্ন উঠছে, যারা বিকেলবেলা হাতে পায়ে ধরে সংঘর্ষ বিরতি চাইল, সেই পাকিস্তান, নির্লজ্জ পাকিস্তান আবারও কিভাবে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে, বিশ্বাসঘাতকতা করছে, সেটাই প্রশ্ন। ভারতও পাল্টা প্রত্যাঘাতের জন্য প্রস্তুত, এবং প্রত্যাঘাত যখন করবে ভারত, তখন পাকিস্তান টিকতে পারবে তো? প্রশ্ন। ব্যাক টু ব্যাক ব্রেকিং। সীমান্তের বিভিন্ন জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। রাজস্থানের জয়সালমেরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন, সীমান্তের ওপার থেকে হামলার চেষ্টা পাকিস্তানের। এই মুহূর্তে বিগ ব্রেকিং। বারবার জয়সালমীর হোক কিংবা কাশ্মীরের বিভিন্ন সেক্টর, সেখানে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের চেষ্টা করেছে পাকিস্তান। নিজেরাই সংঘর্ষ বিরতি চেয়ে ভারতের হাতে পায়ে ধরেছে, তারপর খানিকক্ষণের মধ্যে গদ্দারিও করেছে, বিশ্বাসঘাতকতাও করেছে পাকিস্তান। রাজস্থানের জয়সালমেরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। সীমান্তের ওপার থেকে হামলার চেষ্টা পাকিস্তানের প্রতিহত করেছে ভারত, এবং প্রত্যাঘাতের জন্য পাকিস্তান তৈরি কিনা সেই নিয়েও প্রশ্ন উঠছে। কারণ প্রত্যাঘাত ভারত করলে পাকিস্তান সইতে পারবে তো? পাঠানকোটে ড্রোন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।